প্রিয় নবী 10,000 মুসলমান সোলজার নিয়ে মক্কা অভিমুখে রওনা হলেন 8ম হিজরিতে মক্কা বিজয়ের জন্য। ব্যবধান কয় বছর? 8 বছর আগে চাবি চেয়েছিলেন ওসমান বিন তালহার কাছে, চাবিটা দে, আমি গোপনে যাব, রাতে আল্লাহর দরবারে সেজদা করে একটু চোখের পানি ফেলে, আমি তো কুরাইশ বংশের সন্তান, আমি তো ভাড়াটিয়া না, তোদেরই ভাই, আজ তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য আমাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আমার উপরে, আমি তো তোদের বাইরের কেউ না, তোদেরই মানুষ, তোদেরই ভালোবাসার মানুষ, তোদেরই ভাই, আজকে চাবিটা আমার কাছে দে, আমি গোপনে আল্লাহর কাছে সেজদা দিয়ে রুকু করে নামাজ আদায় করে আল্লাহর দরবারে কেঁদে আবার রাতেই তালা দিয়ে তোর কাছে চাবি দিয়ে চলে যাব, দুনিয়ার কেউ জানবে না। কিন্তু ওসমান বিন তালহা সেদিন চাবি তো দেয়নি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তির্যক কথা দিয়ে আক্রান্ত করেছেন, অপমান করেছেন। নবীজি মদিনায় চলে গেলেন 8 বছর পরে 8ম হিজরিতে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন 10,000 মুসলিম সেনাবাহিনী নিয়ে মক্কার দিকে রওনা হলেন। এই 10,000 সেনাবাহিনীর ভিতরে আবু সুফিয়ান একজন। এই 10,000 সেনাবাহিনীর ভিতরে আরবের বড় বড় নেতারাও শামিল হয়ে গেল, কারণ ওরা তাকায় দেখলো মুহাম্মদ আর তার অনুসারীরা, তাদের ঈমানী চেতনা এত বেশি যে তাদের হাতে অত্যাধুনিক অস্ত্র না থাকতে পারে, কিন্তু ঈমান নামক অস্ত্রে তাদের কোনো ঘাটতি নাই। ঈমান নামক অস্ত্রে তাদের কোনো ঘাটতি নাই। প্রিয় নবী 10,000 সাহাবী নিয়ে মক্কায় চলে গেলেন। প্রিয় নবী আগে আদেশ দিয়ে দিলেন, কাউকে তোমরা হত্যা করবে না, কোন মহিলার গায়ে আঘাত করবে না, কোন বয়োবৃদ্ধ মানুষকে তোমরা হত্যা করবে না। যদি কেউ তোমাদের উপরে প্রতিশোধ নিতে আসে, তোমাদেরকে বাধা দেয়, তাহলে কেবল ওই জায়গায় তোমরা সমুচিত জবাব দিবে। তেমন কোন বাধা আসে নাই। ইকরামা বিন আবু জাহেলের নেতৃত্বে ছোট্ট একটি বাধা হয়েছিল, সেটা পরাজিত করা হয়েছে। প্রিয় নবী মক্কায় ঢুকে গেলেন, মক্কা বিজয় হয়ে গেল। আল্লাহর নবী দৌড়ে চলে গেলেন বাইতুল্লাহ। আল্লাহর নবী, প্রিয় নবী বাইতুল্লাহে গিয়ে সেজদা করবেন, রুকু করবেন, কিন্তু বাইতুল্লাহ আগের মতোই লক করা, তালা দেওয়া, আগের মতোই তালা দেওয়া। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে পাঠালেন, যাও তো দেখো চাবি কার কাছে আছে। ওই 8 বছর আগে চাবি যার কাছে ছিল ওসমান বিন তালহা, আজও তার কাছে চাবি। ওসমান বিন তালহা কি করছে, এই চাবি নিয়ে অন্য কোথাও পালায় নাই, যে যদি অন্য কোথাও পালাই তাহলে ধরে ফেলবে। উনি ওই চাবি নিয়ে বাইতুল্লাহর ছাদে এক কোণা একটা মিনারের কাছে ব্যাঙের মতো চ্যাপ্টা হয়ে আস্তে করে লেগে আছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু সব জায়গায় খুঁজলেন, ওসমান বিন তালহা কি কোথাও পায় না। পরবর্তীতে আস্তে আস্তে করে ছাদে গিয়ে দেখলেন যে এক কোণায় পালিয়ে আছে। হযরত আলী বলল, এখানে কি ওসমান বিন তালহা আছো নাকি? কথা বলে না। কি বলে না? কথা বলে না। কথা বলে না। উনি ভাবছে যে আমাকে দেখে নাই। কাছে গিয়ে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা ডান হাত দিয়ে কাঁধের উপরে আঙ্গুল স্পর্শ করে বলছে, কে তুমি? ওসমান বিন তালহা কি আছো নাকি? কথা বলে না। হযরত আলী বলে, শোনো, এরকম নিজেকে লুকিয়ে কোনো লাভ নাই। আমি জানি তুমি ওসমান বিন তালহা, আমি আলী এত ধৈর্য আমার নাই, কিন্তু আল্লাহর নবী বলেছে কিছু বলা যাবে না। তা নাহলে এতক্ষণ ওখানে তুমি লেগে থাকো আর আমি আলী বারবার তোমাকে ডাকি, এটা বাবার সুযোগ নাই। আমি আলীর আবার এত ধৈর্য নাই, কিন্তু আল্লাহর নবী নিষেধ করেছেন, কিচ্ছু করার নাই। ওসমান বিন তালহা দাঁড়িয়ে গেল, বলল, ভাই চাবি নিয়ে যান, আমার কোনো ক্ষতি করবেন না, আমি আপনার কাছে মাপ চাই। হযরত আলী বলল, না, আল্লাহর নবী আমাকে চাবি নেওয়ার জন্য বলে নাই, তোমাকে সহ নবীর সামনে যেতে হবে। ওসমান বিন তালহা চিন্তা করলো, এবার মুহাম্মাদের সামনে গেলে আমার তার কোনো রক্ষা নাই। এবার যদি আমি সামনে চলে যাই, ওই যে 8 বছর আগে তাকে চাবি দেই নাই, বাইতুল্লাহে ঢুকতে দেই নাই, অপমান করেছি, তির্যক কথা বলেছি, আজকে আর আমার বুঝি ক্ষমা নাই। প্রিয় নবীর সামনে চলে গেলেন। হাদিসের মধ্যে সে হাত কাঁপছে ওসমান বিন তালহার, চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে, কারণ সে জানে এখনই আমার অন্তিম সময় চলে এসেছে। প্রিয় নবীর হাতে চাবিটা দিয়া দিলেন, হাতের মধ্যে কম্পন শুরু হয়েছে। আল্লাহ নবী বললেন, ওসমান বিন তালহা,
বাইতুল্লাহ তো আমি খুলবো না, তোমার হাতেই খুলে দাও, আমি বাইতুল্লাহ নিজেই ঢুকে পড়ব। ওসমান বিন তালহা কাঁপতে কাঁপতে বাইতুল্লাহর দরজা খুলে দিলেন। আল্লাহর নবী বাইতুল্লাহে ঢুকে সালাত আদায় করলেন, মূর্তিগুলো ভেঙে দিলেন। এরপরে যখন বের হলেন, চাবিটা ওসমান বিন তালহা বাইতুল্লাহর ওই দরজার মধ্যে নিজে লাগিয়ে রেখেছিল, তালার সাথে চাবি ছিল। ওই চাবি খোলার কথা আর তার মনের মধ্যে শুধু প্যানিক, আতঙ্ক, যে কখন জানি আবার মৃত্যু হয়, কোথায় চাবি আর কোথায় তালা খোঁজার সময়, তালার সাথে চাবি ঝুলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করে মূর্তি ভেঙে যখন বাইতুল্লাহ থেকে বের হলেন, এবারে চাবি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার হাতে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই চাবি তো, চাবি এখানে, ওসমান কই? বলছে যে ওসমান তো পালায় গেছে। ওসমান কি করছে? পালায় গেছে। এবার আবু বকর বলছে, নবী চাবি আমার কাছে দেন। নবীজি বলছে, কেন? চাবি তোমার কাছে কেন দেব? আলী বলছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার কাছে দেন, আমি তো কুরাইশ বংশেরই ছেলে। নবীজি বলছে, না, আমি কারো কাছে চাবি দিব না। ওসমান বিন তালহাকে ডাকেন। সুবহানাল্লাহ বলেন। ওসমান বিন তালহা কি যখন ওই মুহূর্ত চলছে, তখন তিনি কি মুসলিম না কাফের? কাফের। মুসলিম হলে তো পালাতো না, কাফের। হযরত আলী দৌড়ে চলে গেল ওসমান বিন তালহার খোঁজে, ধরে নিয়ে আসলেন প্রিয় নবীর সামনে। প্রিয় নবীর সামনে এসে হাত জোর করে কান্নাকাটি শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, তোমার সাথে বড় বেয়াদবি করেছি, আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে মাফ করে দাও। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাবিটা ফেরত দিয়ে দিলেন। চাবি নেন। তিনি অবাক হয়ে গেলেন। হাদিসের মধ্যে এটাও এসেছে, আল্লাহর নবী যখন চাবি দিলেন হাত বাড়িয়ে, ওসমান হাত বাড়াতে সাহস পাচ্ছিলেন না। তিনি মনে করছিলেন, যদি আমি হাত বাড়াই, আলী হয়তো হাতটা একটা কোপ দিয়ে আলাদা করে দিবেন। ভয় ভয়ে কাঁপতে কাঁপতে হাত বাড়ানো, নবীজি চাবি দিয়ে দিলেন, চাবি নিয়ে যাও, এই চাবি তোমার কাছে ছিল, আজও তোমার কাছে থাকবে, কিয়ামত পর্যন্ত তোমারই গোত্রের মানুষের কাছে থাকবে, কোন অত্যাচারী শাসক ছাড়া এই চাবি আর কেউ নিবে না। জোরে বলি সুবহানাল্লাহ। নবী কাফেরের কাছে চাবি দিয়া দিলেন যখন মক্কা বিজয় হলো, তখন যখন নবীর সামনে দাঁড়ানোর ক্ষমতা কারো নাই। হযরত ওসমান বিন তালহাকে রেখে আল্লাহ নবী যখন চললেন, ওসমান বিন তালহার কান্না আরো বেড়ে গেল। একটা দৌড়ে গিয়ে বিশ্বনবীর পায়ে পড়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, তুমি যে আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নেই, আমার কোনো দলিল লাগবে না, আমার কোনো প্রমাণ লাগবে না, তুমি যে আল্লাহর প্রেরিত রাসূল, আমার এই চিন্তায় কোনো সন্দেহ নাই, তুমি অবশ্যই আল্লাহর রাসূল। তা না হলে এরকম মহামানব পৃথিবীতে আমার চোখে তো আমি দেখি নাই, ইতিহাসের মধ্যে এমন মহামানবের কোনো নামও শুনি নাই। আজ যদি তুমি আমাকে কেটে টুকরা টুকরাও করে দাও, জিজ্ঞেস করার কেউ নাই, অথচ এই সুযোগও তুমি আমাকে কিচ্ছু বলছো না। আমার সেই চাবি আগেও আমার হাতে ছিল, আজও তুমি, আমি কাফের হওয়া সত্ত্বেও আমার হাতে চাবি দিয়ে তুমি চলে যাচ্ছ। তুমি যে আল্লাহর শ্রেষ্ঠ নবী, তাতে কোনো সন্দেহ নেই, আমাকে তুমি পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজও ওসমান বিন তালহার সেই বংশের লোকদের কাছে আজও চাবি আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। নবীজি বলেছেন, কোন জালেম শাসক ছাড়া এই চাবি কেউ তোমাদের কাছ থেকে নিবে। প্রিয় হাজিরিন, এটা হচ্ছে ইসলামের শিক্ষা, এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। আজ আমরা মুসলিম, আমরা সফলতা পেয়েছি, আল্লাহ আমাদেরকে জুলুম থেকে হেফাজত করেছেন, রক্ষা করেছেন। আজ আমরা নিরাপদ মানুষের উপরে, নিরপরাধ মানুষের উপরে আঘাত করতে পারি নাকি? দল যে যেটাই করুক, বাংলাদেশ স্বাধীন দেশ। অন্য দল করে, অন্য মত করে বলে আমি তাকে তির্যক কথা বলবো, তাকে অপমান করবো, এটা হতে পারে?